আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিশা পাকশালা। হাজির হয়ে গেলাম খুবই মজার স্পেশাল একটা নাস্তার রেসিপি নিয়ে। আজকের নাস্তাটা ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নিয়েছি। নাস্তাটা চাইলে কিন্তু আপনারা অতিথি আপ্যায়নে অনায়াসে তৈরি করে নিতে পারেন, খেতেও অসাধারণ। তো চলুন আমি নাস্তাটা কিভাবে তৈরি করছি দেখে নিই। আজকের রেসিপি তৈরির শুরুতে বলে নিয়ে নিচ্ছে 300 গ্রাম ময়দা। নাস্তাটা আমি ময়দা দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও তৈরি করতে পারেন। স্বাদ মতো লবণ আর 1 টেবিল চামচ চিনি দিয়ে প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ব্যাটার তৈরির জন্য নিয়ে নিচ্ছি দুধ আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। আর হ্যাঁ, এখানে আমি দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করছি। আপনারা চাইলে কিন্তু নর্মাল পানি দিয়ে ব্যাটারটা তৈরি করতে পারেন, তবে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নাস্তাটা তৈরি করলে কিন্তু অনেক বেশি টেস্টি হবে। এরকম অল্প অল্প করে দুধ দিয়ে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমরা যখন এরকম স্পেশাল কোনো নাস্তা তৈরি করব, তখন উপকরণগুলো যদি স্পেশাল হয় তাহলে কিন্তু সবাই খুবই পছন্দ করবে। নাস্তার ব্যাটার কিন্তু ফাইনালি রেডি। তো আপনাদেরকে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, খুব বেশি পাতলাও না, আবার একেবারে ঘনও না। তখন এটা এক সাইডে রেখে চুলায় প্যান দিয়ে প্যানে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে তেলের পরিবর্তে ঘি নিতে পারেন। আর 150 গ্রাম পরিমাণ সুজি দিয়ে দিলাম। এখন চুলার আঁচটা লোতে রেখে 2 থেকে 3 মিনিট মতো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। সুজি এরকম লো আছে ভেজে নিলে কিন্তু সুজির ভিতরে আর কোনো কাঁচা গন্ধ থাকবে না, আর সেই সাথে নাস্তাটা খেতেও অনেক বেশি টেস্টি হবে। 2 মিনিট মতো ভাজার পরে এখন এর ভিতরে নিয়ে নিচ্ছে 1/2 কাপ পরিমাণ নারকেল কুড়ানো, স্বাদ মতো লবণ, 1/2 কাপ পরিমাণ চিনি। এখন আবারও 1 মিনিট মতো ভেজে নিব। হালকা কালার চলে এসেছে আর সুজি থেকে দারুণ ফ্লেভার বের হচ্ছে। এখন এর ভিতরে নিয়ে নিচ্ছে দুধ। 1/2 কেজি পরিমাণ দুধ দিয়ে দিলাম। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে এরকম অনবরত নেড়ে চেড়ে হালুয়া তৈরি করে নিচ্ছি। ফাইনালি কিন্তু হালুয়া রেডি। হালুয়াটা কিন্তু এরকম একটু নরম অবস্থায় নামাতে হবে, কারণ যখন নামানোর পরে ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও অনেকটাই এঁটে যাবে এবং শক্ত হয়ে যাবে। তো চুলা থেকে নামিয়ে নিচ্ছি। প্যানে অল্প একটু তেল দিয়ে ব্রাশের সাহায্যে এরকম চারিদিকে ছড়িয়ে নিচ্ছি। প্যান ভালোভাবে গরম হয়ে গেছে, ব্যাটার দিয়ে দিচ্ছি। 2 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে এরকম চামচের সাহায্যে মেলে রুটির শেপ দিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। এখন 2 মিনিট মতো ওয়েট করব। দেখুন, 2 মিনিট মতো পরে কিন্তু উপরটা শুকিয়ে গেছে। উল্টে নিচ্ছি। খুব বেশি কিন্তু ভাজবো না, এতে করে নাস্তায় কালার চলে আসবে। জাস্ট 1 মিনিট মতো লো আঁচে ভেজে নিব। অল্প একটু তেল দিয়ে নিলাম, এতে করে নাস্তাটা খেতে ভালো লাগবে। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। দেখুন, আমি সবগুলা রুটি কিন্তু একইভাবে তৈরি করে নিয়েছি। এখন যে সুজির পুর তৈরি করে রেখেছিলাম সেখান থেকে পুর নিয়ে এরকম
এক সাইডে দিয়ে এখন ফোল্ড করে নিচ্ছি। এই ফোল্ড করার সময় কিন্তু কোনো রকম আটা কিংবা পানি দেওয়ার দরকার নেই, জাস্ট এরকম ভাঁজ দিয়ে নিলেই হবে। দেখুন আমার নাস্তাটা কিন্তু রেডি। সবগুলো নাস্তা আমি ঠিক একইভাবে তৈরি করে নিয়েছি। আজকে কিন্তু খুবই সহজভাবে সহজ রেসিপিতে মজার একটা নাস্তা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে। যদি ভালো লাগে ট্রাই করে দেখবেন। আবারও দেখা হবে মজার কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।